আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা যারা 2025 সালের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট অর্থাৎ TWTMS-এ রেজিস্ট্রেশন করে চাঁদা প্রদান করেননি, তাদের জন্য আজকের এই ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন 22 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে একটি পরিপত্র জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে 23 ডিসেম্বর 2025 তারিখ থেকে 31 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বার্ষিক চাঁদা সফটওয়্যারের মাধ্যমে প্রদান নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। উক্ত তারিখের মধ্যে যে সকল জেলার শিক্ষকদের এ চাঁদা প্রদান করতে হবে সেগুলো হচ্ছে, দেখুন এই যেখানে 16টি জেলা দেওয়া আছে, তাদেরকে এই 31 ডিসেম্বর 2025 সালের মধ্যে TWTMS রেজিস্ট্রেশন করে বার্ষিক চাঁদা প্রদান করতে হবে, অর্থাৎ শিক্ষক কল্যাণ ট্রাস্টের চাঁদা পরিশোধ করতে হবে। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং এই যে সার্চ বার আছে এখানে ক্লিক করছি। ক্লিক করে এই যে নিচে দেখুন www.twtms.gov.bd.login, এটা এখানে লিখবেন, লিখে এন্টার প্রেস করবেন। আমি এখানে ক্লিক করছি। তো এখানেতে দেখুন যে দ্বিতীয় নাম্বার যে ওয়েবসাইটটা আছে, ওয়েলকাম টু TWTMS, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর TWTMS ওয়েবসাইটের অভ্যন্তরে আমরা প্রবেশ করেছি। এখানেতে দেখুন ডান দিকে দেখুন লগইন, এই লগইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন ইউজার নেম আর আছে এখানে পাসওয়ার্ড। এখানে ইউজার নেমটা হচ্ছে আপনার IPEMIS এ যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা, আর এখানে পাসওয়ার্ডটা দিবেন ওই IPEMIS এ যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা। তো আমি দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়েছি। দেওয়ার পরে এই যে লগইনে ক্লিক করার পর আমরা IPEMIS এর যে ড্যাশবোর্ডটা আছে এখানে দেখতে পাচ্ছি। এখানে বাম দিকে আপনার নাম, আপনার পদবি, বিদ্যালয়ের নাম সব দেওয়া আছে। এরপর নিচে লেখা আছে আপনার নিবন্ধন এখনও সম্পন্ন হয়নি, অনুগ্রহ করে নিবন্ধন ফি প্রদান করে প্রক্রিয়া সম্পন্ন করুন। আচ্ছা, এখন এই দেখুন এখানে আছে কি নিবন্ধন ফি প্রদান করুন, এই যে এটা গাঢ় রঙের যে কালার দেখতে পাচ্ছেন এটা, আর অনুদানের আবেদন এটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই, আর এটা অ্যাক্টিভ আছে। আচ্ছা, আর নিচে বার্ষিক চাঁদার বিবরণ, এখানে যখন ক্লিক করে বার্ষিক চাঁদা প্রদান করবেন তখন এখানে লেখা উঠবে। আচ্ছা, প্রথমে আমি নিবন্ধন ফি প্রদান করুন, এখানে ক্লিক করছি। নিবন্ধন ফর্ম, নিবন্ধন ফির পরিমাণ টাকা, এখানে দেখুন অটোমেটিক লেখা আছে 200 টাকা। তো এটা জমা দিন, এই ডান পাশে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি সোনালী পেমেন্ট গেটওয়ে। আচ্ছা, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট, এখানে টাকাটা শো করছে। এখানে আপনার নাম, রেফারেন্স নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সব দেওয়া আছে। এরপর দেখুন টাইমিং রিমেইনিং, অর্থাৎ এটা দেখুন এখানে 10 মিনিট সময় থাকবে, এই সময়ের মধ্যে আপনার এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এখানে দেখুন 4টা অপশন আছে আপনার টাকাটা পেমেন্ট করার জন্য। সোনালী ব্যাংক আছে, কার্ড আছে, মোবাইল ব্যাংকিং আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে। আপনি যেটা ইচ্ছে সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন। আমি এখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাটা পেড করব। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে হতে দেখুন নগদ আছে, রকেট আছে, উপায় আছে, এখানে অনেকগুলো অপশন আছে। তো এখানে দেখুন এই যে বিকাশ আছে। তো আমি এই বিকাশের মাধ্যমে পেমেন্টটা করব। বিকাশে ক্লিক করছি। মেইন অ্যামাউন্ট দেখুন 200 টাকা, আর সাথে 2 টাকা হলো প্রসেসিং ফি। মোট অ্যামাউন্ট 202 টাকা, আপনার অ্যাকাউন্ট থেকে 202 টাকা কেটে নেবে। তো এই যে কনফার্ম, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার বিকাশ নাম্বারটা দিতে হবে। আমি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এই যে নিচে কনফার্ম, এখানে ক্লিক করতে হবে। আপনার মোবাইলে 6 ডিজিটের একটি কোড চলে গিয়েছে, সেটা এই সময়ের মাধ্যমে এখানে দিতে হবে। দেওয়ার পরে কনফার্ম। এরপর দেখুন এন্টার পিন অফ ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার পিন নাম্বার যেটা সেটা দিতে হবে। আমি পিন নাম্বারটা দিচ্ছি। দেওয়ার পর এই কনফার্মে পেমেন্ট সাকসেসফুল, একটু অপেক্ষা করুন। এই আবার চলে এসেছে
ওয়েবসাইটে দেখুন, এই দেখুন আমার পেমেন্ট কমপ্লিট, অর্থাৎ নিবন্ধন সম্পন্ন হয়েছে। এই যে এখানে তার রসিদ আছে, আমি রসিদটা পরে দেখাচ্ছি। তার আগে দেখুন আমার এখন বার্ষিক চাঁদা প্রদান করুন এটা অ্যাক্টিভ হয়েছে। তো এখানে কয় বছর চাঁদা দিতে হবে? দেখুন বকেয়া বছরের সংখ্যা 3 বছর চাঁদা দিতে হবে। দেখুন অনলাইন পেমেন্ট সুবিধা 2023 সাল থেকে চালু হয়েছে। এই 23 সাল হতে 25 সাল পর্যন্ত এই 3 বছর চাঁদা আমাকে প্রদান করতে হবে। তো এখন আমরা বার্ষিক চাঁদা প্রদান করব। দেখুন বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করতে হবে, ক্লিক। দেখুন বার্ষিক চাঁদা জমার ফর্ম, এখানে বছর 2023, পরিমাণ 200 টাকা। এরপর ডান দিকে দেখুন জমা দিন, এখানে ক্লিক করব, ক্লিক। ক্লিক করার পর অনুরূপভাবে সোনালী পেমেন্ট গেটওয়ে এখানে শো করছে। এখানে আপনার নাম, রেফারেন্স নাম্বার, ইনভয়েস নাম্বার সব শো করছে, বিদ্যালয়ের নাম। আচ্ছা, এরপর দেখুন এই যে নিচে দেখুন টাইম রিমেনিং লেখা উঠেছে। তো এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে। অনুরূপভাবে আমি এখানে কি করব, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই টাকাটা পেড করব। তাহলে আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করছি। ক্লিক করার পর এখান হতে আমি এই বিকাশ সিলেক্ট করছি। বিকাশ সিলেক্ট করার পর দেখুন এখানেও 15/202 টাকা টোটাল অ্যামাউন্ট কেটে নেবে। তো এরপর কনফার্মে ক্লিক করছি। এবার এখানে ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমি লিখে দিচ্ছি। লেখার পর কনফার্মে ক্লিক করছি। এখন এই 30 সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল নাম্বারে একটি কোড যাবে 6 ডিজিটের, সেটা এখানে বসাতে হবে। এরপর এই যে কনফার্মে ক্লিক। এরপর দেখুন আপনার এখানে পিন নাম্বারটা বসাতে হবে, বিকাশ পিন নাম্বার বসানো শেষ। এরপর আমি কী করব, কনফার্মে ক্লিক করব, ক্লিক। এরপর দেখুন রিডাইরেক্টিং টু মার্কেন্ট ওয়েবসাইট, অর্থাৎ রিডাইরেক্টিং হবে পেমেন্ট সাকসেসফুল। কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, আবার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে নিয়ে এসেছে। এখন দেখুন নিচে স্ক্রল করে দেখুন 2023 সালের চাঁদা জমা হয়েছে, সাকসেস, এই যে রসিদ। আচ্ছা, এরপর দেখুন উপরে সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর 2023 জমা হয়েছে, বকেয়া বছরের সংখ্যা 2, আরও 2 বছর রয়েছে, 24-25। আমি এরপর আবার বার্ষিক চাঁদা প্রদান করব, এখানে ক্লিক করব, ক্লিক। বার্ষিক চাঁদা জমার ফর্ম, এই জমা দিন, এখানে ক্লিক। এরপর দেখুন সোনালী পেমেন্ট গেটওয়ে রেডি হয়েছে। এখান হতে আপনাকে কি করতে হবে, যে কোনো একটি সিলেক্ট করতে হবে। আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করছি, এখান হতে বিকাশ সিলেক্ট করলাম। বিকাশ সিলেক্ট করার পর এখানে কনফার্মে ক্লিক। এরপর এখানে হতে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এই যে কনফার্মে ক্লিক। আপনার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি যাবে, সেটা এখানে বসাতে হবে। এরপর কনফার্মে ক্লিক। এরপর এখানে আপনার কি বিকাশ পিন নাম্বারটা দিতে হবে। দেওয়ার পর এই যে কনফার্মে ক্লিক। দেখুন পেমেন্ট সাকসেসফুল। এরপর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে আবার ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে ওয়েবসাইটে নিয়ে এসেছে। দেখুন আমার 2024 সালে চাঁদা প্রদান সম্পন্ন হলো। এখন বকেয়া বছরের সংখ্যা 1, 2025 সাল রয়েছে। দেখুন এখানে উপরে লেখা আছে সর্বশেষ বার্ষিক চাঁদা জমার বছর 2024, এটা 24 জমা হয়েছে। এখন বার্ষিক চাঁদা প্রদান, এখানে ক্লিক করুন, ক্লিক। দেখুন এখানেতে বার্ষিক চাঁদা জমার ফর্ম, এখানে জমা দিন, এখানে ক্লিক। ক্লিক করার পর দেখুন সোনালী পেমেন্ট গেটওয়ে, এখানেতে আপনি কি করবেন, মোবাইল ব্যাংকিং, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বিকাশ সিলেক্ট করলাম। করার পর দেখুন কনফার্মে ক্লিক করছি। এরপর দেখুন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার দেওয়া শেষ। এখন আমি কনফার্মে ক্লিক করব, ক্লিক। এখন আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে 6 ডিজিটের, কনফার্মে ক্লিক। এখন আপনার বিকাশ পিন নাম্বারটা এখানে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে এই যে কনফার্মে ক্লিক। পেমেন্ট সাকসেসফুল, দেখুন। এরপর ওয়েবসাইটে নিয়ে যাবে। এই ওয়েবসাইটে নিয়ে এসেছে। দেখুন সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন নিবন্ধন ফি এবং 3 বছরের চাঁদা, যেমন 2023, 24, 25 এগুলো কমপ্লিট হয়েছে। এখানে লেখা হয়েছে বকেয়া বছরের সংখ্যা 0, অর্থাৎ কোনো বাকি চাঁদা আমাদের নেই। এখন যদি আমরা বার্ষিক চাঁদা প্রদান করুন, এখানে ক্লিক করে দেখি কি লেখা আসে। দেখুন আপনার কোনো বকেয়া নেই। তাহলে আমরা এবছর আর আমাদের চাঁদা দিতে হবে না। এর পরবর্তী বছর 2026 সালে আমাদের চাঁদা দিতে হবে। আচ্ছা, এরপর ফিরে যান, এখানে ক্লিক করছি। এখন আমরা কি করব, এই যে এখানে ডান পাশ থেকে দেখুন রসিদ, এই রসিদ কীভাবে সংগ্রহ করবেন, এই যে রসিদ, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই দেখুন রসিদ শো করছে।
তো এই রসিদ আপনি কি করবেন, এই যে ডান পাশে দেখুন এই যে ডাউনলোড আইকনটা আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এটা ডাউনলোড হবে। কোথায় হবে? দিস পিসি ডাউনলোডস। এরপর যে সেভে ক্লিক করবেন। দেখুন এটা এই যেখানে ডাউনলোড হলো। এখানে ক্লিক করলে দেখুন এটা পিডিএফ আকারে ডাউনলোড হয়েছে। তো এখানে ক্লিক করে দেখি, এই ডাউনলোড হয়েছে। তো এরপর আপনি কি করবেন, এটা এই যে প্রিন্টের যে অপশন আছে, আইকন আছে, এখানে ক্লিক করে এটা প্রিন্ট করে নেবেন। ডেস্টিনেশন এখানে প্রিন্টারটা সিলেক্ট করবেন। আমার যেহেতু প্রিন্টার সংযোগ নেই তাই আমি এটা এখন প্রিন্ট করছি না। তো এভাবে আপনারা পেমেন্ট রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। তো চলুন আবার মূল ভিডিওতে যাই। দেখুন এরপর আপনি কি করবেন, এই যে অনুদানের আবেদন, এখানে ক্লিক করবেন। দেখুন আবেদনের ধরন চিকিৎসা সেবা এবং বৃত্তি, এই দুইটা বিষয়ের উপর আপনাদেরকে এই কল্যাণ ট্রাস্ট হতে সাহায্য করা হবে। তো এভাবে আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে অর্থাৎ TWTMS এ নিবন্ধন করে বাৎসরিক চাঁদা প্রদান করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।